গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ এখনও হয়তো সেভাবে শুরু হয়নি, তবে আর কয়েক মাসের মধ্যেই প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহ বিভিন্ন জায়গায় তার প্রকোপ বিস্তার করবে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় জল সংকটের কথা কানাঘুষো আলোচনার মধ্যে উঠে আসছে। বর্তমানে আমাদের রাজ্যে নির্বাচন পরিস্থিতিতে এই জল সংকটের স্বর খুব একটা শোনা যাচ্ছে না ঠিকই, কিন্তু জল সংকটের চেহারা ক্রমশ ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। ভারতবর্ষের দক্ষিণের রাজ্যগুলির জলসংকটের চিত্র প্রতি বছরই আমাদের চোখের সামনে উঠে আসে। এমন ভয়ঙ্কর চিত্র আমরা প্রতি বছরই পাই, কিন্তু আবার শস্য শ্যামলা দেশে জলের সংকট যখন ততটা থাকে না, তখনই আমরা অসচেতন হয়ে জলের অপচয়ে মেতে পড়ি। একই সঙ্গে আমাদের বিভিন্ন জায়গায় জলের সংকট যেমন রয়েছে, তেমনি আমাদের নানান অবহেলার কারণে জলের অপচয়ও কিন্তু হরদম হয়ে চলে। আমাদের রাজ্যে বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়ার বিস্তীর্ণ অঞ্চলই প্রধানত এই ধরনের সমস্যা প্রতি বছরই মাথাচাড়া দিয়ে ওঠে। অথচ এই অঞ্চলে নদীর কোনো অভাব নেই বলতে এখানে রয়েছে বহু নদী, অন্তত গুরুত্বপূর্ণ একাধিক নদীর কথা বলা যেতেই পারে, যেমন কংসাবতী, শিলাবতী, দ্বারকেশ্বর বা কুমারী নদীর কথা। অবশ্য এই নদীগুলোতে সারা বছর সমানভাবে জল থাকে না, কিন্তু এই উল্লেখযোগ্য নদীগুলোতে বর্ষার সময় প্রচণ্ডভাবে দুকুল ছাপিয়ে বন্যার চিত্রও কিন্তু উঠে আসে। মুকুটমণিপুরে নদী বাঁধও রয়েছে। অবশ্য এই বাঁধের প্রাথমিক উদ্দেশ্য ছিল কৃষি কাজের জন্য জল সরবরাহ করা। এখন অনেক ক্ষেত্রেই তা সৌন্দর্যায়ন এবং পর্যটনের ক্ষেত্রেই বেশি আলোচিত হয়। এই অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণও নেহাত কম নয়। বাঁকুড়া পুরুলিয়ার বিস্তীর্ণ অঞ্চলে বার্ষিক গড় বৃষ্টিপাত 1200 থেকে 1500 মিলিমিটারের মতো। বর্ষায় বন্যার চিত্র যেমন দেখা যায়, আবার ঠিক গরম পড়তে না পড়তেই শুরু হয়ে যায় জলের জন্য হাহাকার। এই অঞ্চলে জল সংরক্ষণ নিয়ে নীতি নির্ধারকদের আরও সতর্ক থাকা উচিত। বহু ব্যয় করে বাঁকুড়া শহর এবং পার্শ্ববর্তী অঞ্চলে জলের বহু প্রকল্প রূপায়িত হয়েছে ঠিকই, কিন্তু সেগুলোর বর্তমান চিত্র দেখলে আঁতকে উঠতে হয়। হ্যাঁ, জল সংকটের পাশাপাশি জল অপচয়ের চিত্র দেখলেও চোখে জল আসে। অনেক প্রত্যন্ত গ্রামে জলের কল বসানো হয়েছে ঠিকই, কিন্তু তার কল খারাপ, অবস্থা খুবই করুণ। অনবরত সেখান থেকে জল পড়েই যাচ্ছে, আর সেই জল পড়ে পড়ে সামনে রীতিমতো পুকুর হয়ে গিয়েছে, তবুও মানুষের কোনো হুঁশ নেই। এ চিত্র শুধু গ্রামের নয়, বাঁকুড়া বিষ্ণুপুরের মতন শহরের রাস্তার পাশে এমন একাধিক কল আছে যেগুলো বন্ধই করা যায় না। সামনে ভয়ঙ্কর গরমের দিন এবং জল সংকট নিয়ে নানান কথা, নানান চিত্র আমাদের সামনে উঠে আসবে। সেখানে অন্তত জল অপচয় ঠেকানোর উপরে আরও বেশি করে জোর দেওয়া দরকার। শুনলেন একটি কথিকা। কারেন্ট রিসার্চ ইউটিউব চ্যানেলের সাম্প্রতিক বিষয় নির্ভর এবং বাস্তবিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়, তাই এই ধরনের আলোচনা শুনতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।